যিশুর নাম থেকে পরমেশ্বর পিতাকে জানাই ধন্যবাদ। আর আমার সাপোর্টার দিদি ভাইকেও জানাই ধন্যবাদ। আর এখানে উপস্থিত দিদি ভাইকে জানাই ধন্যবাদ। একাত্তর ভাই বোনকে জানাই ধন্যবাদ, নমস্কার। তো খুব সুন্দর। তো কিছুদিন আগে পিতা যে সন্তান দিয়েছে, এই সন্তানের দুষ্ট তো আমাদের সঙ্গে সাথে সদাই থাকে না। তো দুষ্ট সন্তানের উপর কি অ্যাটাক করেছিল তো পিতাই জানে। পিতার সন্তান পিতার উপরই ভার দিয়েছিল। হঠাৎ করে কিছুদিন আগে থেকেও সিম্বল হতো। তো পিতাকে আমি প্রার্থনা সবসময় করতাম। তো হঠাৎ করে একদিন রাত্রি 3টে সাড়ে 3টের সময় ছেলে একদম পুরো বেঁকে ধনুকের মতো মুখ দিয়ে লাল গড়িয়ে এসে কি অস্বাভাবিক মানে কীরকম অস্বাভাবিক হয়ে গিয়েছিল। মানে চোখে না দেখলে বিশ্বাস করে। আমি তো একজন মা হয়ে ওই সন্তানকে চোখের সামনে দেখে কোনো আমার জায়গায় তো অন্য কোনো মা হতো না, পুরো ভেঙে যেত। ওর বাবা তো পুরো ভেঙে গিয়ে একদম কাঁদতে শুরু করে দিয়েছে। কিন্তু আমি কার সন্তান? না, পিতার সন্তান। আমাকে পিতা কী দিয়েছে? সাহসের আত্মা দিয়েছে, ভীরুতার আত্মা দেয়নি। তো আমি সঙ্গে সঙ্গে ওর বাবাকে করতে আমি আমার দিদি, আমার বড় যা মানে দিদিকে, সে পিতার তো সন্তান, কন্যা, পিতারই কন্যা সন্তান। তো সন্তানকে আমি সঙ্গে সঙ্গে ডেকে আনি। তো পিতা কি বলে, একজনের থেকে অধিকজন হলে তার প্রার্থনা আরও মজবুত হয়, তাই না? তো ওই সন্তানের দ্বারা পিতা চাঙ্গাইল দেয়। তো ওই চাঙ্গাইল পাওয়ার পর এই সন্তান খুব সুন্দর হয়ে যায় সঙ্গে। আর আমাদের সঙ্গে কে ছিল? আমাদের সাপোর্টার দিদিভাই। তো ওনার প্রেরণায় দিদিভাইও প্রেরণা দেয় ওই দিদিভাইকে। তো যেরকম রূপে আমাদেরকে চলতে পারে আমরা সেই রূপে চলি। ওই দিদিভাইকে দ্বারা বারবার ওরকম হয়, বারবার ধরে দিদিভাইয়ের চাঙ্গাইল দেয়। আর ওই সাপোর্টার দিদিভাইয়ের সঙ্গে সাথে সদা সর্বদা থেকে খুব সুন্দরভাবে পিতার আদেশ অনুসারে খুব সুন্দরভাবে মানে এই সন্তানকে সুন্দর করেছে। মানে একদিন তো মানে 3-4 বার অ্যাটাক করেছে। মানে সেই ধনুকের মতো সেই মুভিতে, কোনো হরর মুভি, ভূতের মুভিতে যেরকম হয় ঠিক সেরকম হচ্ছিল এই সন্তানে। মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সেই সন্তান তো কিছুই জানে না, সে তো অচের অবস্থায় ছিল। আমি যখন বলছি সাক্ষীটা দেব, তখন ও বলছে, মা আমি কি সাক্ষী দেবো, আমি তো কিছুই জানি না। তো ওই সন্তানের কোনো জ্ঞানই নেই, কি হয়েছে ওর সঙ্গে, কি অত্যাচার হয়েছে, কিভাবে কি হয়েছে, ও কিছুই বুঝতে পারছে না। কিন্তু পিতা তার এই সন্তানকে, ও পিতারই সন্তান, পিতার বিশ্বাস করে, পিতার উপর বিশ্বাসজন আছে। তো ওরও পিতার প্রতি বিশ্বাস আর ধৈর্য ছিল। আর আমার তো ধৈর্য আছে। আর সঙ্গে যে আমার বাড়িতে যে দিদি আছে, সে দিদি তো সদা সর্বদা সঙ্গে থাকে। আর সাপোর্টার দিদি ভাই, সত্যি ঈশ্বর তাকে আমাদের কাছে পাঠিয়েছে। ঈশ্বরের মহিমা মানে ওনার দ্বারা আরও কত সুন্দর প্রকট হয়েছে। ওনাকে দিদি ভাই আত্মায় যেরকম পিতা দিয়েছে, সে সেইরূপভাবে আমাদেরকে চালনা করেছে। আর তার কথা মতো আমরা সুন্দরভাবে চলে এই সন্তানকে আমি পূর্ণ জীবনে আমি ফিরে পেলাম। সত্যি আমি ফিরে পেয়েছি। তো এই সন্তান তো খুব সুন্দর আছে, এখন খুব ভালো আছে। এখন এত সুন্দর সন্তান আছে, কোনো রাগ নেই, তেজে কোনো কিছু, রাখতে তো কোনো কিছু আর ওইসব হয় না, কোনো কিচ্ছু নেই। পিতা এই সন্তানকে পুনর্জীবন দিয়ে আবার ফিরিয়ে এনেছে। তো খুব সুন্দর। তো ধন্যবাদ করি গুরু যিশুর নাম থেকে পরমেশ্বর পিতাকে। আর আমার সাপটা দিদিভাইকে করি নমস্কার, আমার দিদিভাইকে করি, সকল একাত্তর ভাই বোনকে করি নমস্কার। তুমি বলো। তো আমি তো বুঝতে পারিনি। তো ধন্যবাদ দাও পিতাকে, গুরু যিশুর নাম থেকে ধন্যবাদ করবো সেটাকে। তো আমি তো বুঝতে পারিনি তো আমার সাথে কি হচ্ছে এটা। বাবা তো বললো ডাক্তার দেখালাম, কিছু না। কিন্তু আমি যখন পরমেশ্বরকে প্রার্থনা করে বলি, মানে প্রার্থনা করে যা করার করি, তখন থেকে আমি একদম পুরো খুব সুন্দর হয়ে গেছি। মানে আমার কিচ্ছুই নেই, একদম পুরো ফিট একবারে। ধন্যবাদ দাও। তো যিশুর নাম থেকে ধন্যবাদ করবো আমার সাথে পিতাকে। ও পিতা গো, পিতা কি হয়েছে?
সর্বশক্তিমান মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। গুরু যিশুর নামে আমার সকল আত্মিক পরিবারকে জানাই ধন্যবাদের সহিত নমস্কার। আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পিতা